প্রায়শই একটা খুব কমন প্রশ্নের সম্মুখীন হতে হয় আউটডোরে, যেটা আমাদের ডাক্তার হিসাবে মনে হয় খুব অমূলক প্রশ্ন হয়তোবা আমাদের দিক থেকে বিচার করতে গেলে, কিন্তু পেশেন্টের দিক থেকে বিচার করতে গেলে হয়তোবা এটা একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন যে ডাক্তারবাবু, আমার এবং আমার বাচ্চা ওয়াইফের বা আমার হাজব্যান্ডের ব্লাড গ্রুপ এক, পরবর্তীকালে প্রেগন্যান্সিতে কোনো অসুবিধা হবে না তো? আসুন এই বিষয়তে একটু বিস্তারিত আলোচনা করে নিই। নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জন পাই, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। দেখুন, হাজব্যান্ড এবং ওয়াইফের যদি ব্লাড গ্রুপ এক হয়, মানে আপনার ওয়াইফের বা হাজব্যান্ডের ব্লাড গ্রুপ যদি এ হয়, বি হয়, ও হয়, সেম ব্লাড গ্রুপের জন্য কিন্তু পার সে প্রেগনেন্সিতে কোনো রকমের কোনো সমস্যা হয় না। ব্লাড গ্রুপের ক্ষেত্রে দুটো জিনিস আমার বলার রয়েছে। সেটা হচ্ছে, যদি মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কশাস থাকতে হবে, কারণ মায়ের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় তাহলে সে যখন গর্ভধারণ করবে বা তার যখন প্রেগনেন্সি আসবে, সেই গর্ভস্থ ভ্রূণের যদি পজিটিভ ব্লাড গ্রুপ হয়, মানে তার বাবার যদি অফকোর্স পজিটিভ ব্লাড গ্রুপ থাকে তাহলেই তার পজিটিভ ব্লাড গ্রুপ হওয়ার সম্ভাবনা আছে। যদি পজিটিভ ব্লাড গ্রুপ হয় তাহলে প্রেগনেন্সিতে সবসময়তেই ফিটোম্যাটার্নাল সার্কুলেশনের জন্য কিছুটা বাচ্চার ব্লাড মায়ের ব্লাডের সাথে মিলিত হবে। তখন মায়ের ব্লাডের মধ্যে সেই পজিটিভ ব্লাড গ্রুপের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকবে। সেক্ষেত্রে কিন্তু সেই অ্যান্টিবডিটাকে নিউট্রালাইজ করবার জন্য আমাদের অ্যান্টিডি ইনজেকশন দিতে লাগে। সেটা আপনার ডাক্তারবাবু আপনাকে সঠিক সময় প্রেসক্রাইব করে দেবেন যে কখন নিতে লাগবে। যদি প্রেগনেন্সি সাকসেসফুলি কন্টিনিউ নাও হয়, খুব আনফর্চুনেট ইভেন্টে যদি প্রেগনেন্সি মিসক্যারেজ হয়ে যায় বা মিসক্যারেজ করাতে হয়, তাহলেও কিন্তু অ্যান্টিডি ইনজেকশন নিতে লাগবে। এবং যদি প্রেগনেন্সি সাকসেসফুল ডেলিভার হয় তাহলে তো অবশ্যই ডেলিভারির প্রথম 72 ঘন্টার মধ্যে অ্যান্টিডি ইনজেকশন দিতে লাগবে। কিন্তু পার সে যদি বাচ্চার এই স্বামী স্ত্রীর ব্লাড গ্রুপ এক গ্রুপ হয় তাহলে কিন্তু প্রেগনেন্সিতে কোনো রকমের কোনো সমস্যা হয় না। কিন্তু যদি মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এবং আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলা উচিত যে কখন আমরা অ্যান্টিডি ইনজেকশন নেব এবং কি প্রিকশনারি স্টেপ মেনে চলা উচিত। নমস্কার।